আসসালামু আলাইকুম। যেরকমভাবে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার কবরের মধ্যে কোনো একটা সময় আসবে যে যখন মাজার তৈরি হয়ে যাবে, সেটা এত তাড়াতাড়ি হবে সেটা আমি চিন্তা করি নাই। কারণ গতকাল আমি ভিডিও দেখতেছিলাম, একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি যে কবরের মধ্যে সেজদা দিচ্ছেন। শুধু পাশাপাশি তাই না, আমি গতকাল দেখলাম কয়েকজন নেতাকর্মী তারা কালো ব্যাচ পরিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এটার মানে কি? একটা তেলবাজের একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? এর আগে একটা সময় ছিল যে যেরকম আগেকার প্রাইম মিনিস্টারকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে অলিয়া আউলিয়া পাশাপাশি নবী রাসূলদের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে যদি সেই সেম জিনিসটা খালেদা জিয়ার সাথে হয়, এটা খুবই অন্যায়। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ তিনি একজন ধার্মিক ছিলেন, তিনি সবসময় ইসলামের পক্ষে কথা বলেছেন, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি আপসহীন একজন নেত্রী ছিলেন। এরকম একজন নেত্রীর কবরের মধ্যে তারা সেজদা দিবে, কালো ব্যাচ পরিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, যেরকম করে একটা মাজারের মধ্যে টাকা নেওয়া হয়। এটা তো তার থেকেও বেশি খারাপ। একজন মানুষকে আপনি জোর করে ব্যাচ পরিয়ে দিচ্ছেন, তারপরে তার পকেটের থেকে টাকা নিচ্ছেন, এবং সে যখন 20 টাকা দেওয়ার চেষ্টা করছে না, জোর করে তার কাছ থেকে আপনি 500 টাকা নেওয়ার চেষ্টা করতেছেন। এইটা যদি একটা সাংবাদিকের চোখে পড়ে, তাহলে বাংলাদেশে এত বড় একটা দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতাদের কি চোখে পড়ে না? না, সব নেতা এখন চাটার উপরে আছে, চাটতে একদম শেষ করে ফেলবে। এখনো সময় আছে। আমি তারেক রহমানকে বলবো যে আমার মায়ের কবরের মধ্যে যদি কেউ এরকমভাবে চাঁদাবাজি করতো, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে প্রোটেস্ট করতাম এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম, এবং তার বিরুদ্ধে দরকার হলে, আমার তো অত শক্তি না, আমি দরকার হলে মামলা করতাম। আজকে আপনার শক্তি আছে, আপনার জনবল আছে, আপনি এর বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। না হলে একটা সময় আসবে যে আপনার রাজনৈতিক দল, আপনার ক্যারিয়ার সমস্ত কিছু ধ্বংসের পথে চলে যাবে। চাটাদের পক্ষে না থেকে চাটাদের বিপক্ষে যান এবং চাটাদেরকে দূরে সরিয়ে দেন পা দিয়ে, লাথি দিয়ে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আপনাদের যারা বিএনপি করেন, যাদের চোখে জিনিসটা পড়বে, আপনারা দয়া করে প্রটেস্ট করবেন, কারণ এটা কোনোভাবেই বাংলাদেশের বুকে কাম্য নয়। আমরা 92% মুসলমানের দেশ, এটা কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ সবাইকে।